আমরা অনেক সময় বলি আমাদের টাকা পয়সা নাই, আমাদের বাড়ি গাড়ি নাই, আমাদের অর্থ সম্পদ নাই, আমাদের কিছুই নাই, আমরা গরিব, আমরা অসহায়, আমরা গ্রামের খেটে খাওয়া মানুষ। কিন্তু একবার কি একটু চিন্তা করছি যে কোনো মানুষ যদি আমাদেরকে বলে যে আপনার চোখ দুটি দেন, আমি আপনাকে এক এক চোখের বিনিময়ে 2 কোটি 2 কোটি 4 কোটি টাকা দেব, সবাই এক বাক্যে বলবে যে না, আমি আমার চোখ দুটো দেব না। আপনি 4 কোটি কেন, আপনি যদি 10 কোটি টাকাও দেন, আমি এই সুন্দর চোখ আমি দেব না। কারণ যার চোখ নাই সে জানে যে এই চোখ না থাকার কত বেদনা। চোখ থাকলে যে একটা শান্তি, আমি চোখ দিয়ে দেখতে পারতেছি, এখন আমরা বুঝবো না, কারণ এখন আমাদের চোখ আছে। কিন্তু চোখ দুটো একটু বন্ধ করেন, একটু চিন্তা করি আমরা, চোখটা বন্ধ করে যে আমার চোখ নাই, সারা দুনিয়া 50 60 70 হায়াতের জীবন আমার এই চোখ না থেকেই এই অবস্থায় আমার কাটান লাগবে। তো এই অবস্থায় যদি আমি চিন্তা করি, দেখবেন যে পাওয়া যাবে যে আমি সারা দুনিয়ার সকল কিছুর বিনিময় হলেও আমি আমার চোখ দুটো চাই। আচ্ছা, ধরুন আপনাকে বলল যে আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনি আমাকে আপনার হাত দুটো দেন, আপনি কি দিবেন? এই হাত দুটো এখান থেকে কি কেটে দিবেন? পারবেন? বলবেন যে না, আমার মন্ত্রিত্বের প্রয়োজন নেই, আমার প্রধানমন্ত্রিত্বেরও প্রয়োজন নেই, আমার সারা পৃথিবীর বাদশারও প্রয়োজন নেই, আমি আমার হাত দুটো চাই। একবার চিন্তা করুন যে এই হাত যার নাই, কত কষ্টে সে জীবনযাপন করতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুটো হাত দিচ্ছেন, বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর হাত দিচ্ছেন, হাত দিয়ে আমি ধরতে পারতেছি, হাত দিয়ে আমি সমস্ত প্রয়োজন আমার এই কাজগুলোকে আমি করতে পারতেছি। তো এটার বিনিময় কি দিয়ে প্রকাশ করব? আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই নাই, সেই নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এগুলো করা যাবে না, মনোবলকে শক্ত রাখতে হবে। দেখেন, হাজার হাজার কোটি টাকা এবং প্রধানমন্ত্রী, মন্ত্রিত্ব, সব কিছুর বিনিময়েও আমি আমার চোখ দুটো দিতে চাই না, আমি আমার হাত দুটো দিতে চাই না। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে হাজার হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা আমাদের বডির ভিতর দিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে যে আমাকে আল্লাহ তাআলা সুন্দর দুটো হাত দিয়েছেন, সুন্দর দুটো চোখ দিয়েছেন, আমি কথা বলতে পারি, আমি ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করতে পারি, আমি কর্ণ দিয়ে শ্রবণ শক্তি আমার আছে, আমি পা দিয়ে চলতে পারতেছি। আর সব সময় আমাদেরকে নিচের দিকে চাইতে হবে। একটু চিন্তা করি, যার দুটো চোখ নাই সে কি অবস্থায় আজকের দিনগুলো পার করতেছে, যার দুটো হাত নাই সে অন্যের উপর নির্ভরশীল হয়ে চলতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুটো হাতও দিয়েছেন, দুটো চোখও দিয়েছেন, সুন্দর করে দেখতে পারতেছি, সুন্দর করে ধরতে পারতেছি, দুটো পা দিয়েছেন, সুন্দর করে চলতে পারতেছি, ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছেন, যেটা দিয়ে আমি কাজ করতে পারতেছি। তো এটাই তো হলো সবচেয়ে বড় পাওয়া। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি সুস্থতার জন্য দোয়া করতে হবে। আর আল্লাহ যে এই অফুরন্ত নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। অহংকার করা যাবে না, আমার এই আছে, সেই আছে, এগুলো আমার, সব আমার না, এগুলো আল্লাহ আমাকে দিচ্ছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছেন, এই জন্য এগুলো সব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এই জন্য শুকরিয়া আর স্যারেন্ডারনেস সবকিছু হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।